হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের ঘোরাবো নিউজিল্যান্ডের ছোট্ট একটা শহর ওয়াঙ্গনুই বা ওয়াঙ্গনুই। আমরা যে শহরে থাকি মানে তরঙ্গা থেকে এই ওয়াঙ্গনুই বা ওয়াঙ্গনুইয়ের দূরত্ব 350 কিলোমিটার, আর যেতে সময় লাগে 4.5 ঘন্টার মতো। অনেকখানি পথ, মাঝখানে তো একবার বিশ্রাম নিতেই হয়। যেমন ভাবনা তেমন কাজ। তাওপো লেকের এক পাশে আমরা দাঁড়িয়ে একটু পিকনিক করে নিলাম। পিকনিক করতে আমাদের 4 জনেরই খুবই ভালো লাগে। বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম লুচি আর কাশ্মীর আলুর দম, তাই খেয়ে নিলাম। নিউজিল্যান্ডের সবথেকে বড় লেক হলো এই তাওপো লেক, আর এর আকার সিঙ্গাপুরের গোটা দেশটার সমান। ভাবতে পারছেন কতটা বড় এই লেক? আর এই লেকের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা। খাবার ফাঁকে ফাঁকে চিনি আর ননি দুজনেই খেলছে আর মাঝে মাঝে এসে খেয়ে যাচ্ছে। আকাশটা আজকে খুবই মেঘলা, আর সেই সাথে হাওয়াও দিচ্ছে খুব। কিছুটা খেয়েই খানিকটা থাকতে না পেরেই অগত্যা গাড়িতে ওঠা, তারপর আবার যাত্রা শুরু। আজ সকালে প্রায় 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। এখন প্রায় 12:30, তাই লাঞ্চটা এখানেই শেষ করে এবার ওয়াঙ্গনুইয়ের দিকে রওনা হওয়া যাক। সামনে আমরা দুজন এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি, আর পেছনে আমার ছেলে মেয়ে কারোরই কোনো সাড়া শব্দ পাচ্ছে না। পেছন ঘুরে দেখি দুজনেই সুন্দর ঘুমাচ্ছে। যাক, ভালোই হলো। আমার বাড়ি থেকে আনা বালিশটা কাজে লেগে গেল। এই জায়গাটা দেখুন কেমন ধস নেমেছে। পাহাড় থেকে মাঝে মাঝেই, বিশেষ করে পাহাড়ি রাস্তায় মাঝে মাঝে এরকম ধস দেখা যায়। তাই জন্য অনেক সময় পাহাড়ের গাগুলো ভালো করে বাঁধিয়ে দেয় এরা। দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অনেকগুলো শহর পার হয়ে আমরা পৌঁছলাম ওয়াঙ্গনুই। এই যে আমাদের হোটেল রুম। আমরা এখানে একটা রাতই থাকব, কিন্তু সুন্দর কিচেনের ব্যবস্থা, খাওয়ার জায়গা, 2টো ডাবল বেড সবই আছে। আর এই দিনটা খুব স্পেশাল আমার জন্য, কারণ এটা আমার বার্থডে। আমি তো কিছুই জানি না, এদিকে রিচা আমার জন্য দেখি একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করে রেখেছে।
সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলুন? আমি তো খুব এনজয় করলাম এই সময়টা। ওর পিঙ্ক পছন্দ বলে ওর বাবার সাথে গিয়ে বাজার থেকে ছোট্ট একটা কেক কিনে নিয়ে এসছে আমার জন্য। আমার বার্থডে তো নয়, যেন ওরই বার্থডে। She gives egg roll, and I really love it most. Okay. Well, what else And Mama she does? cares about me the most. He always takes care of Duddy and does hard work, feeding Duddy all day long. How about you? Mama helps me clean my room, and she helps me do study. কেক কেটে হালকা বৃষ্টিকে উপেক্ষা করে সামনেই একটা বড় পার্ক ছিল, সেই পার্কেই আমরা গেলাম খেলতে। মনে হয় না বেশিক্ষণ খেলতে পারবে, সন্ধ্যা প্রায় হয়েই এলো। পরদিন সকালে ডুরি হিল টানেল দিয়ে আমাদের যাত্রা শুরু। প্রায় 200 মিটার লম্বা এই টানেলটা। 1916 সালের এর কনস্ট্রাকশনে কাজ শুরু হয়েছিল, আর পাবলিকের জন্য এটা ওপেন হয় 1919 সালে। এরপর লিফটে করে উঠে গেলাম 66 মিটার উপরে, একদম পাহাড়ের টপে। সেখান থেকে কি সুন্দর পুরো ভিউটা দেখা যাচ্ছে দেখুন। ওই যে ওয়াঙ্গনুই রিভার, আশেপাশে ছোট ছোট বাড়ি, দোকানপাট। ওয়াঙ্গনুইয়ের ফুল ভিউ এখান থেকে দেখা যায়। Yes, yes. Noni! Noni! They didn't. আর ওই যে দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে সেটা হলো ডুরি হিল মেমোরিয়াল টাওয়ার। ওই টাওয়ারে 176টা সিঁড়ি আছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত সৈনিকদের উদ্দেশ্যেই এই টাওয়ারটা নির্মাণ হয়। আর আকাশ পরিষ্কার থাকলে এই টাওয়ার থেকেই মাউন্ট তারানাকি আর মাউন্ট রুহাপেহু দেখা যায়। আমরা কিন্তু ডুরি হিল মেমোরিয়াল টাওয়ারেও উঠেছিলাম। হ্যাঁ 176টা সিঁড়ি পার হয়ে।
পুরোটা ঘুরে এসে এবার খেলার পালা। আসলে আগের দিন ওদের দুজনের কারোরই মন ভরেনি খেলে, তাই ভালো করে খেলে নিল। এবার কি দিনের শেষে লাঞ্চ করে বাড়ি ফেরার পালা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন আমার এই ছোট্ট ঘোরার ভিডিওটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে। ভালো থাকুন, ভালো রাখুন আর চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে।